মনে বড় ইচ্ছে ছিল চর ভ্রমণে যাওয়ার। তাই তো মনের ইচ্ছেটাকে পুঁজি করে তল্পিতল্পা গুটিয়ে চলে এসেছি সিরাজগঞ্জের গাজীপুর থানার মেঘাই ঘাটে। মেঘাই ঘাট থেকেই আমি রওনা দেব চর গোদারবাগের উদ্দেশ্যে। বিশাল যমুনার বুকে জেগে ওঠা দুর্গম চর গোদারবাগ দেখব, দেখাবো আপনাদেরকেও, জানার চেষ্টা করব সেখানকার মানুষদের জীবনযাপন সম্পর্কে। আর এই যাত্রায় আমার সঙ্গে ভ্রমণ সঙ্গী রয়েছে আমার স্ত্রী শামীমা ঝর্ণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আমি এখন রয়েছি সেই গাজীপুরের মেঘাই ঘাটে রয়েছি। তো এখান থেকে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাতে করে নদীপথে আমি চলে যাব মাজনাবাড়ির চরে। এই মাজনাবাড়ির চরে যাওয়ার জন্য আমি এখন এই যে এখানে নদীর পাড়ে এসেছি, এসে দেখতেছি যে কোনো মাঝি নেই নৌকাতে। তো মাঝি কোথায় গেল, এখন মাঝিকে খুঁজে বের করতে হবে যে মাঝি কোথায় গেল। এই হচ্ছে মেঘাই ঘাট। এই মেঘাই ঘাট থেকে নদীপথে আমি আজকে যাব সেই দুর্গম চরে, যেটাকে মাজনাবাড়ি চর বলে। এবং আমি আপনাদেরকে দেখাবো যে চরের মানুষের যে জীবনযাপন, কিভাবে তারা জীবিকা নির্বাহ করে এবং কিভাবে তারা এই ওপার থেকে এপারে আসে এবং এপার থেকে ওপারে যায়। সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আপনাদের বাড়ি কি ওইদিকে নাকি এদিকে? ওই চরের দিকে নাকি? চরে কোন চরে বাড়ি? এটা ও আচ্ছা আচ্ছা। তো যা হোক, ওনারাও এই নৌকাতে করেই যাবে। তো আমি আপনাদের দেখাবো ওই চরে যাওয়ার যেসব দৃশ্যগুলি, আমি নদীর যেই বিশাল যমুনার এই দৃশ্যপট আমি দেখাবো আপনাদেরকে, এবং চরে যাওয়ার পরে কি হবে সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আগে দেখি যে নৌকার মাঝি কোথায়, তারপরে নৌকার মাঝিকে খুঁজে বের করতে হবে, কারণ দুপুরবেলা হয়তো বা খেতে গিয়েছে, যার কারণে পেলাম না। ওই যে ওখানে একটা সেনাবাহিনীর স্পিড বোট চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে খুবই জোরে যাচ্ছে সেনাবাহিনীর স্পিড বোট। এখানে আরেকটা দেখা যাচ্ছে। নদীতে সেনাবাহিনীর টহল চলতেছে। তো সামনে একটা নির্বাচনী ভোট কেন্দ্র রয়েছে, হয়তোবা সেখানেই তারা যাচ্ছে। এই নৌকা না এটা, এই যে এই নৌকাতেই আমরা এখন রওনা দিচ্ছি। কি করে? আচ্ছা, সমস্যা নাই, যান। মোবাইল দেখি সাবধান। বন্ধুরা, বিশাল যমুনা নদীর বুক চিরে আমরা ছুটে চলেছি এখন এই গোদাবাড়ি চরের উদ্দেশ্যে। এই পাশে একটা চর রয়েছে, এটা হচ্ছে মাঝবাড়ি চর। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে মাঝবাড়ি চর, আর আমরা এদিক দিয়ে যাবো হচ্ছে এই গোদাবাড়ি চরে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘাট রয়েছে। তো এই মাঝবাড়ি যে এই যে পাশে যে এই মাঝবাড়ি চর রয়েছে, সেই চরের মানুষজন এখানে আসে, আর এখান থেকেই বিভিন্ন দিকে নৌকাতে করে তারা পারাপার হয়।
আমাদের নৌকাটি ঘাটে পৌঁছে গিয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই আমরা কিন্তু ঘাটে পৌঁছে গিয়েছি। এই যে আমরা সুতানাড়া ঘাটে পৌঁছে গিয়েছি এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছি অনেক নৌকা রয়েছে, এখানে অনেক নৌকা যাত্রী রয়েছে। তো এই সুতানাড়া ঘাটেই আমাদেরকে নামতে হবে। ভাই বলেন, ভাই বলেন, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা সুতানাড়া ঘাটে পৌঁছে গিয়েছি, নেমে যাব। এখানে অনেক মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাটে অনেক মানুষের ভিড়। এই যে ঘোড়ার গাড়ি এসেছে, তো এই ঘোড়ার গাড়িতে করেই আমরা এখন সেই গোদারবাগ যাব। কি এই ঘোড়ার গাড়ি? সবাই মিলে ঘোড়ার গাড়িতে উঠলাম। ডক্কর ডক্কর ঘোড়ার গাড়ি। সুতানাড়া ঘাট না?